চাংখারপুলে শিক্ষার্থী আনাজ সহ ৬ জনকে হত্যার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। এই ঘটনার ৪ আসামির সাথে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার ৭ আসামিকেও ট্রাইব্যুনালে আনা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই বিষয়ে আরও জানতে সংযুক্ত হচ্ছেন সহকর্মী জাভেদ আক্তার। জাভেদ আক্তার, এর বেশি আপনার কাছ থেকে তথ্য সংযুক্ত করতে চাই। ৬ জনকে হত্যা করা হয়েছিল, সেই ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ মোট ৮ জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। আমাদের সাথে আছেন প্রসিকিউশন টিম এবং গাজী এমএইচ তামিম। আমরা একটু তার কাছ থেকে জানবো, আপনারা চাংখারপুলের যেটি হয়েছে ৬ জনকে হত্যা আনার সহ এখানে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ মোট ৮ জনের বিরুদ্ধে প্রথম তদন্ত প্রতিবেদন জমা হয়েছিল। আজকে সেটি আনুষ্ঠানিক অভিযোগ আপনারা দাখিল করলেন, এর আনুষ্ঠানিকতা কি, প্রক্রিয়া কি হবে? জি, ৫ আগস্ট ২০২৪-এর জুলাই বিপ্লবের পর পুনর্গঠিত ট্রাইব্যুনালের আজকে প্রথম ফরমাল চার্জ দাখিল হয়ে আনুষ্ঠানিক বিচার কার্য শুরু হলো। আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে তদন্ত প্রতিবেদন জমা দিতে হয় চিফ প্রসিকিউটরের কাছে। চিফ প্রসিকিউটর তদন্ত প্রতিবেদন এবং প্রতিবেদনের সাথে যে সকল তথ্য উপাত্ত তদন্তকারী কর্মকর্তা চিফ প্রসিকিউটর বরাবর দাখিল করেন, সেগুলো সব বিবেচনা করে উনি একটি ফরমাল চার্জ মানে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করেন। এই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মাধ্যমেই ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া শুরু হয়, যেটাকে এই আইনের ভাষায় ফরমাল চার্জ বলা হয়। সেটি আজকে হলো। এর পরবর্তী কার্যক্রম হলো এই ফরমাল চার্জ বিবেচনা করে ট্রাইব্যুনাল কগনিজেন্স নেবেন এবং কগনিজেন্স নেওয়ার মাধ্যমেই মূলত বিচার কাজ শুরু হবে। তারপরে চার্জ শুনানি, তারপরে সাক্ষ্য উপস্থাপন, এভাবে ধাপে ধাপে। এই পক্ষরা কোনো আইনজীবী পাবেন কিনা, তাদের প্রতিকার পাওয়ার কোনো সুযোগ আছে কিনা? জি, এখানে ৪ জন আসামি উপস্থিত আছেন, তারা প্রত্যেকেই ইতোমধ্যে আইনজীবী নিয়োগ করেছেন। যে ৪ জন আসামি পলাতক আছে, সে ৪ জন আসামির চার্জ হিয়ারিংয়ের আগে যদি তারা হাজির হয় আইনজীবী দিতে পারবেন। যদি হাজির না হয়ে নিজেদেরকে পলাতক রাখেন এবং ট্রাইব্যুনাল সে ব্যাপারে স্যাটিসফাইড হয় যে তারা স্বেচ্ছায় পলাতক হয়েছে, তখন তাদের জন্য একজন রাষ্ট্র নিয়োজিত আইনজীবী মানে স্টেট ডিফেন্স কাউন্সিল এঙ্গেজ করবে। আশুলিয়ার ঘটনাটার আজকে তদন্ত প্রতিবেদন দেওয়ার কি কোনো কথা ছিল? ৬ জনকে লাশ তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা ছিল, কিন্তু আজকে তদন্ত সম্পন্ন হয়নি, তাই তদন্ত প্রতিবেদন দাখিল হচ্ছে। যে আদালত অবমাননা সেটি কি হবে আজকে? সেটি আজকে আদেশের জন্য আছে। ট্রাইব্যুনাল তার নির্ধারিত কার্যক্রম পরিচালনা করবেন। কি আদেশ দিবেন এটা ট্রাইব্যুনাল ভালো জানে। কথা বলছিলাম চিফ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিমের সাথে আজকে 3টি ইস্যু। একটি হচ্ছে চাংখারপুলের যে ঘটনাটি আছে, যেখানে আনাজ সহ ৬ জনকে হত্যা করা হয়েছিল, সেটির যে আনুষ্ঠানিক অভিযোগ বা ফর্মাল চার্জ আমরা যেটাকে বলি, সেটি আজকে দাখিল হলো। এবং একই সাথে আজকে আশুলিয়ার যে ৬ জনকে লাশ পোড়ানোর যে ঘটনাটি ছিল, সেটি তদন্ত প্রতিবেদন দাখিল হওয়ার আজকে কথা ছিল, কিন্তু আজকে হচ্ছে না, এটি সময় পিছিয়েছে। এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি গাইবান্ধার একজন ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুল, তার সাথে কথা বলছিলেন, যেখানে তিনি বলেছিলেন যে ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছে, অর্থাৎ তার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছিল। এই কথাটি বলার মাধ্যমে তিনি আদালত অবমাননা করেছেন এবং এখানে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা এবং যারা সাক্ষী তাদেরকে ভয় ভীতি দেখানোর একটি প্রমাণ তদন্ত সংস্থা পেয়েছে। এবং তারা শেখ হাসিনার যে কণ্ঠ যেটি অনলাইনে প্রকাশ হয়েছিল, সেটি তারা ফরেন্সিক পরীক্ষা করে জানতে পেরেছে যে এটি শেখ হাসিনার, এই কারণে তারা আদালত অবমাননার অভিযোগ আনে। সেটি আজকে ২৫ তারিখ আজকে জমা দেওয়ার কথা ছিল, আজকে তার ব্যাখ্যা দেওয়ার কথা ছিল, সেটি হয়তো আজকে হচ্ছে না।